নিউ ইয়র্ক সিটি মেয়র হওয়ার পথে কে এই জোহরান মামদানি। প্রচণ্ড গরমের দিনে নিউ ইয়র্ক সিটির কিছু এলাকায় তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যায়। তীব্র গরম উপেক্ষা করে শহর জুড়ে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে লাইনে দাঁড়িয়ে যান। নিউ ইয়র্ক সিটি মেয়র প্রার্থী নির্বাচনের ডেমোক্রেটিক প্রাইমারি অনুষ্ঠিত হয়। এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম 33 বছর বয়সী অ্যাসেম্বলিম্যান জোহরান মামদানি। একজন ভিন্নধর্মী প্রার্থী, ভিন্ন ধারার রাজনীতি। জোহরান মামদানি মূলধারার রাজনীতিক নন। উগান্ডার কাম্পালার জন্ম নেয়া মামদানি বেড়ে উঠেছেন কুইন্সে, অভিবাসী মুসলিম এক পরিবারে। তার মা বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার এবং বাবাও একজন প্রভাবশালী অধ্যাপক। 2018 সালে তিনি আমেরিকার নাগরিক হন এবং মাত্র 2 বছর পরই কুইন্স থেকে স্টেট অ্যাসেম্বলিতে নির্বাচিত হন। তার স্ত্রী রামা দুয়াজি একজন সিরিয়ান শিল্পী এবং তারা থাকেন অ্যাস্টোরিয়ায়। রাজনীতিতে মামদানির আবির্ভাব ছিল সহজ দর্শনের উপর ভিত্তি করে এই শহরকে মানুষের কাছে ফেরত নিয়ে যাবেন তিনি। মামদানির প্রচারাভিযান ছিল মূলত নিচুতলার মানুষের ওপর নির্ভরশীল। ছোট অনুদান, স্বেচ্ছাসেবক বাহিনী এবং সাহসী কিছু পরিকল্পনার উপর দাঁড় করানো। তার প্রস্তাবিত নীতিমালার মধ্যে রয়েছে সিটি চালিত বাস এবং পাবলিক ট্রান্সপোর্ট বিনামূল্যে করা, সিটি চালিত গ্রোসারি স্টোর চালু করা, রেন্ট স্ট্যাবিলাইজড অ্যাপার্টমেন্ট রেন্ট ফ্রিজ রাখা, ইউনিভার্সাল চাইল্ড কেয়ার এবং সরকারি হাউজিংয়ে বিনিয়োগ। এবং এসব বাস্তবায়নের জন্য ধনী ব্যক্তি ও কর্পোরেটদের ওপর $10 বিলিয়ন নতুন কর। এক রাজনৈতিক জায়ান্টকে পরাজিত করা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে মামদানি যাকে হারিয়েছেন তিনি আর কেউ নন নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো। একসময় যিনি ছিলেন আমেরিকার অন্যতম প্রভাবশালী রাজনীতিক, তিনি আজ একটি প্রগতিশীল তরুণ প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। 2021 সালে যৌন হয়রানির অভিযোগে পদত্যাগের পর এই নির্বাচনে কুমো ফেরার চেষ্টা করেন, ব্যয়বহুল প্রচার, মিডিয়া কভারেজ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সমর্থন নিয়ে। কিন্তু মাঠে নামে মামদানির বাহিনী, যারা ঘরে ঘরে গিয়ে ভোট চেয়েছেন, নিজেরাই পোস্টার লাগিয়েছেন। সেনেটর বার্নি স্যান্ডার্স ও কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ সমর্থন দেন মামদানিকে। এর ফলাফল হচ্ছে প্রথম রাউন্ডে মামদানি প্রথম পছন্দের ভোট পান প্রায় 43.5%। কুওমো মাত্র 36.4% সমর্থন পান। এর পরপরই কুওমো হার স্বীকার করেন। র্যাঙ্কড চয়েস ভোটিং এবং পরবর্তী ধাপ। নিউ ইয়র্ক সিটিতে র্যাঙ্ক চয়েস ভোটিং চালু থাকায় চূড়ান্ত ফলাফল আসবে 1 জুলাই। তবে মামদানি স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন। একই সাথে কুমোর আনুষ্ঠানিকভাবে পরাজয় স্বীকার করার কারণে এখন বলা যায় মামদানি ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পেতে যাচ্ছেন। নভেম্বরে কে থাকবেন প্রতিদ্বন্দ্বিতায়? চলতি বছরের 4 নভেম্বর সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জোহরান মামদানি, স্বতন্ত্র প্রার্থী এরিক অ্যাডামস, রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া। মে মাসের এক জরিপ অনুযায়ী মামদানি 35% ভোট পেয়ে মেয়র পদে এগিয়ে আছেন। অ্যাডামস ও স্লিওয়া অনেক পেছনে পড়েছেন। ইতিহাস গড়তে যাচ্ছেন মামদানি। মামদানি জয় পেলে তিনি হবেন নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র, প্রথম দক্ষিণ এশিয়ান মেয়র, প্রথম ডেমোক্রেটিক সোশ্যালিস্ট মেয়র। তার জয় শুধুই একটি নির্বাচনী জয় নয়, এটি একটি রাজনৈতিক ধারার পরিবর্তনের বার্তা। মামদানি বলেন, আজকের রাত তাদের জন্য যারা কখনো মনে করেনি এই শহর তাদের কথা শোনেন। তিনি এমন একটি শহর গড়ে তুলবেন যেখানে মর্যাদা পাওয়া সবার অধিকার হবে। জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির পরবর্তী মেয়র হতে যাচ্ছেন। তিনি শুধু একজন প্রার্থী নন, বরং তিনি একটি প্রজন্মের আশা, একটি আন্দোলনের প্রতীক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।